বাবার বাড়িতে গিয়ে চাচার পালান থেকে হচ্ছে সুন্দর তরতাজা দেখে একটা লাউ কাটলাম। গাছের এই সবজিগুলো নিজের হাতে তুলতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর চাচা আমাকে কয়েকটা মূলাও তুলে দিল। এখানে কিন্তু কয়েকটা মূলা বুনেছে। আমার বাবার বাড়িতে কিন্তু তরকারি কিনে খেতে হয় না, অল্প অল্প করে সব সবজি বাড়িতেই বোনা হয়। এরপর চাচা আমাকে ব্যাগের ভিতরে সবকিছু ভরে দিল। বাপের বাড়িতে মেয়েরা গেলে কিন্তু মায়েরা এই কাজটা করে, মেয়ে কি নিবে না নিবে সেই সবকিছু রেডি করে দেয়। আর এইদিকে আমার চাচা সবকিছু আমাকে রেডি করে দেয়। আবার কিন্তু গিমা শাকও তুলে রাখছিল। পরের দিন হচ্ছে আমি গিমা শাকগুলোকে সুন্দর করে বেছে নেব। গিমা শাক আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। এই যে আমাদের মোরগটা দেখবেন কি সুন্দর করে ডাকে, ও ডাকার সাথে সাথেই হচ্ছে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে চলে আসে রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমরা দুইজন মিলেমিশে কাজ করি। একদিকে আমার শাশুড়ি রান্না করে, আরেকদিকে হচ্ছে আমি কেটে কুটে রেডি করে দেই। শাশুড়ি বউ মিলে রান্নাঘরে গল্প করি আর কাজ করি। সকাল সকাল আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে যায়। এখানে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আলু কেটে নিয়েছে আম্মা। চুলার মধ্যে কিন্তু মূলা কষানো হচ্ছে, মাছের মাথা দিয়ে মূলা রান্না করা হচ্ছে। আর যারা মূলা না খায় তাদের জন্য হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হচ্ছে। হচ্ছে কোনো মাছ আইটেম নেই, আজকে হচ্ছে সব সবজি আইটেম। দুইজনে দুই বটি নিয়ে নিয়েছি। ওইদিকে আম্মাও কাটাকুটি করে আর রান্না করে, আর এইদিকে আমিও কিন্তু কাটতেছি। দুই চুলা রান্না বসালে কিন্তু আগে থেকে সবকিছু কেটে কুটে রেডি করে নিতে হয়। মূলার মধ্যে পানি দিয়ে দিল। তারপর হচ্ছে এখন লাউ রান্না করবে। পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দিল। রান্না করতে তো আমরা সবাই জানি, তবে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকমের হয়। রান্নায় কিন্তু মশলা কম দিতে হয়। ছিল রুই মাছের মাথা, আর মূলা রান্না করা হয়েছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আমাদের বাসায় মাছ রান্না করলে কিন্তু মাথাগুলো এইভাবে আলাদা করে রাখা হয়, ডাল দিয়ে বা সবজি দিয়ে ভেঙে রান্না করার জন্য। আম্মা বলতেছে আগের দিনে লাউ রান্না করলে নাকি লাউয়ে পানি দিতে হতো না, লাউ থেকেই হচ্ছে পানি উঠে যেত, সেই পানিতেই হচ্ছে লাউ সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখন তো লাউয়ের মধ্যে পানি দিয়ে তারপর সিদ্ধ করতে হয়। মাটির চুলায় রান্না করা দেখেন কত কষ্ট, অনেক ধোয়া কিন্তু হয় মাটির চুলাতে। পাশে লাউ হচ্ছে, আরেক পাশে মূলার তরকারি হচ্ছে। কিন্তু আমার শাশুড়ি এইভাবেই রান্না করেই তার ভাল লাগে। আগের দিনের মায়া চাচিরা কিন্তু এইভাবে মাটির চুলাতে রান্না করাই কমফোর্ট ফিল করে। লাউয়ের মধ্যে পানি দিয়ে দিল। মামাকে বলতেছে তুমি ধনেপাতা কুচি করে দাও। মূলা রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছি। মূলা রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখেন কি সুন্দর কালার আসছে। আমি কিন্তু আগে মূলা খাইতাম না, শ্বশুর বাড়ি এসে হচ্ছে মূলা খাওয়া শিখে গেছি, এখন আমারও পছন্দ। ওইদিকে কিন্তু লাউটাও হয়ে যাচ্ছে। মূলার তরকারি কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, এখন এইটাকে আমি ঘরে রেখে আসবো। মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল রান্নাটা। আপনারা জানেন কিনা জানি না, মাটির চুলার রান্না কিন্তু একটু বেশি স্বাদ হয়। তরকারি নামিয়ে ওই চুলার মধ্যে হচ্ছে আম্মা গিমা শাক ভাজি করে নিবে। আর গিমা শাকটা কিন্তু আজকে আলু দিয়ে ভাজি করা হবে। আর গিমা শাকে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে। যে কোনো শাক আইটেমে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কাঁচামরিচ সবকিছু এখানে একসাথে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে লবণ। এদিকে লাউ কিন্তু হয়ে যাচ্ছে, তো এখন হচ্ছে লাউয়ের মধ্যে একটা মশলা দিয়ে দিবে। এদিকে দেখেন পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হওয়ার পর এখানে আলু দিয়ে দিল। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এইখানে গিমা শাক দিয়ে দেওয়া হবে। এই তো এখন হচ্ছে লাউয়ের মধ্যে একটা মশলা দিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা ছাক বাটা বলি। এই যে দেখেন ছাক বাটা দিয়ে দেওয়া হলো। পরে হচ্ছে ধনে পাতা দিয়ে দেওয়া হলো। এইভাবে আপনারা কে কে লাউ রান্না করেন আমাকে কমেন্ট করবেন। দেখেন লাউ রান্নাটা কি সুন্দর হয়েছে। আমার শাশুড়ির প্রতিটা রান্না খুবই ভালো হয়। এই যে দেখেন এখন হচ্ছে গিমা শাক দিয়ে দেওয়া হলো। গিমা শাক তো আমার খুবই পছন্দ। এই গিমা শাকটাকে কিন্তু কেউ কেউ ভাজা ভাজা করে, আবার কেউ হচ্ছে এইভাবে একটু নর্মালি আলু দিয়ে রান্না করে। আগে আমি গিমা শাক খাইতে পারতাম না, কিন্তু এখন হচ্ছে গিমা শাকটা ভালোই ভাল লাগে, খাইতে পারি। গিমা শাক দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু গিমা শাক রেডি। আজকের রান্নাগুলো সিম্পলের মধ্যে কিন্তু খুবই মজার ছিল। শাকটা এখন নামিয়ে ফেলা হলো। আর আমাদের মুন্সিগঞ্জে এখন যেই পরিমাণে শীত পড়েছে, এই শীতের মধ্যেই হচ্ছে লাউ মূলা এইসব তরকারি খাইতে কিন্তু খুবই ভালো লাগে। সব রান্না বান্না কমপ্লিট। এখন হচ্ছে এগুলাকে আমি একটা একটা করে ঘরে নিয়ে যাচ্ছি। সব রান্না শেষে চুলায় কিন্তু গরুর জন্য পানি বসানো হয়ে গেছে। আর একটার মধ্যে দেখেন গরুর জাউ রান্না হচ্ছে। গরুর জাউটা আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন কতটা ফ্রেশ আর কত সুন্দর। এই খুদ দিয়ে কিন্তু বউয়া রান্না করে খাওয়া যায়। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।